রাহুল, তুমি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ। রনিত, এই সেই রাহুল যে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আরে ঈশিতা, ও হয়তো ভেবেছিল যে কোনো বড় লোকের ঘরের মেয়েকে বিয়ে করলে সারা জীবন কোনো কাজ কামই করা লাগবে না। এটা আমার হাজবেন্ড, মাসে লাখ লাখ টাকা কামায়। তোমার মতো হাজার হাজার শ্রমিক তো ওনার ফ্যাক্টরিতেই কাজ করে। তুমিও কি সব লোকজনদের সাথে কথা বল, চলো এখান থেকে। হ্যাঁ বলুন, তুমি আমাকে চিনতে পারোনি? তোমাকে আমি কি করে ভুলতে পারি? আজ হঠাৎ তুমি এই গরিবের বাড়িতে এলে? তোমাদের ব্যাপারে অনেক শুনেছি, তুমি নাকি অন্যদের হেল্প কর। আমাদেরও তোমাদের হেল্প লাগবে। বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি? তুমি তোমার হাজবেন্ডকে বলে ওনার কোম্পানিতে আমার হাজবেন্ডের একটা জব করে দিতে পারবে। রাহুল, বলছিলাম যে ঈশিতা এসেছে, ওর হাজবেন্ডের কাজের দরকার। ওর হাজবেন্ড কি আমার মতো মূর্খ আর অশিক্ষিতর আন্ডারে কাজ করতে রাজি হবে? দেখুন, আমি আপনাকে যা যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। পায়েল, তুমি ওনার হাজবেন্ডকে যে পোস্টটা দিতে চাও সেই পোস্টটা দিয়ে দিও। তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। তুমি যেটা করেছিলে সেটা তোমার নেচার ছিল, আর আমরা যেটা করছি সেটা আমাদের নেচার। আজকে একটা কথা তো প্রমাণ হয়ে গেল, কোনো সময় টাকা আর অহংকার একসাথে থাকে না। কাল তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দিও। তারপর বন্ধুরা, এই মেয়েটির কাজটা যদি ঘৃণা করে থাকে, একটি লাইক একটি সাবস্ক্রাইব তো দিতেই পারো।